শুভ সকাল জানিয়ে আজকে পর্বটা শুরু করছি। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে কিন্তু সকালে এত পরিমাণে কুয়াশা পড়েছে, তো কি আর বলবো, বাইরে বেরোনো যাচ্ছে না, পুরো কুয়াশায় আটকে গিয়েছে। এখন 8টা বাজে কিন্তু তবু কুয়াশা। তো এখন সকালে বাসি কাজ বাজ সেরে ভাবছিলাম সকালবেলা কি রান্না করা যায়। তো প্রায় সময় ভাত তরকারি খাওয়া হয় সকালে। তো আজকে একটু ভাবছি যে সকালে লুচি আর তরকারি বানাবো। তরকারি বলতে মুগ ডাল করব। আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। পরিমাণ মতো ময়দাটা নিয়ে নিচ্ছি, মানে সকালবেলা যতটুকু খাবো সেই পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। লুচি এমনি গরম গরম খেতেই ভালো লাগে, যখন একটু নরম হয়ে যায় তখন কিন্তু ভালো লাগে না। তো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, একটু মিশিয়ে নিই। একটু হালকা গরম জল করে নেবো, গরম জলটা করে নিলে একটু ভালো হয় ঠান্ডা জলের থেকে। তো গরম জলটা করে নিয়েছি, অংশগুলো গরম জল করেছি। ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি তরকারিটা করে নেব। এবার তরকারিটা করে নেই। তরকারি বলতে একটু মুগ ডাল বানাবো গাঢ় করে। অল্প পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি, তো এই অলটা দিয়ে ভেজে নেব। মুগ ডাল ভাজলে তো হেবি সুন্দর সেন্ট বেরোয়, তো সেই জন্যই কিন্তু ভেজে নিচ্ছি, সেন্টটা বার হওয়ার জন্য। ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার জল ঢেলে দিয়ে সিদ্ধ করে নেব। ডালটা আমার সিদ্ধ হতে থাকুক, আর আমি এদিকে ময়দাটা কি হয়েছে দেখে নেব। ময়দাটা দাও কত সুন্দর নরম হয়ে গিয়েছে। তো এবার লেচি পাকিয়ে নেব। একটু হালকা তেল দেব, হালকা তেল দিয়ে মাখিয়ে লেচিটা বানালে ভালো হয়। আর তেল বেশি দিলে কিন্তু চিট হয়ে যায়, খসখসে টাইপের হয়, মানে আর লুচিটা খেতে ততটা ভালো লাগে না, স্বাদের লাগে না। তো সেই জন্য একটু পরিমাণ মতন তেল মাখিয়ে নিলাম হাতে নিয়ে, এবার লেচিটা বানাবো। লেচিগুলো কিন্তু খুব বড় বড় বানাচ্ছি, খুব বড় বলতে মিডিয়াম সাইজ, বেশি বড় না আর বেশি ছোট না। আর সাধারণত আমরা কিন্তু এত বড় লেচি বানিয়েই লুচি তৈরি করি।
লেচিটা বানানো হয়ে গেছে। তো ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এবার ভালো করে গলিয়ে জল ঢেলে দেবো। তো এবার জল ঢেলে দেবো। তো ডালটা আমার ফুটে উঠেছে, কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তো এবার তেল দেওয়ার জন্য ডালটা ঢেলে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এখানে 3টে শুকনো লঙ্কা আছে, এই শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলে। তো পেঁয়াজ কষা দিয়ে দিচ্ছি। তো এটা তো তোমাদের বলাই হয়নি, তো একটু টমেটো কুচেছিলাম, তো সেই একটু টমেটো কষাটা দিয়ে দিচ্ছি। কটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আমার 5 ফোড়ন দেবো। একেবারে লবণ হলুদটাও পরিমাণ মতো দিয়ে দেবো। করা হয়ে গিয়েছে, এবার ডালটা ঢেলে দেবো। তো এবার একটু পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো মুগ ডালটা কিন্তু গন্ধ বেরিয়েছে হেবি সুন্দর। তো যাই হোক, ডালটা আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। নামার পরেই এবার লুচিটা ভাজা শুরু করে দেবো। কত বড় হয়েছে লুচিটা, পুরো একদম ফুলে গিয়েছে বলের মতো। তিনটে লুচি তুললাম, তো 3টে লুচি কিন্তু ফুলে গিয়েছে। দেখি বাদ বাকি লুচিগুলো এইরকম ভাবে ফুলে কিনা, আশা করি তো ফুলবেই। দাঁড়াও, এখনো গরম লুচি, এখনো ঠান্ডা হয়নি, না গরম লাগবে তো হাতে। তো এই লাস্ট দিচ্ছি, লাস্টটাও ফুলে গিয়েছে।
দিচ্ছি তোমার। তোমারও দাও, সবারই দাও। ঠিক আছে, সকালে লুচি ডাল আমরা এখন খেতে বসে পড়েছি। ভালো লেগেছে? ভালো লেগেছে, ঠিক আছে খাও। কুচি কুচি করে টমেটো কুচি দিয়েছি তো, তো খেতে কিন্তু খুব ভালো লেগেছে ডালটা। তো ডালটা কিন্তু একেবারে পাতলা করিনি বা একেবারে ঘন করিনি। খাবিয়ে দেবো? লুচি ডাল লাগলেই আবার দেবো। আর লুচি দেবো কাটার? তোমার দেবো? ওটা হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, রাখো, আমি যাচ্ছি, তোমার খাইয়ে দিচ্ছি। তো এবার খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়ার পরে এবার জামা কাপড় চোর বা আমার ময়লা হয়ে গিয়েছে, সাবান দিয়ে নিচ্ছি। ছোট কুদ দেয় নাই, ফেটে যায় বলো। হ্যাঁ, জামা কাপড় তো সাবান দিয়েছি, এর আগে তো বেশি বেশি হয়, আর বেশিরভাগ তো সব থেকে পাখির জামা কাপড়ে বেশি হয়। সকাল সকাল রোদি না দিলে রোদটা কিন্তু চলে যায়, তখন আর জামা কাপড় চোপড় শুকায় না। আর বিশেষ করে শীতকালের বেলাটা কিন্তু খুব ছোট, আর যদিও এখন গরম দিচ্ছে, তো এখন আস্তে আস্তে দিন বড় হয়ে যাচ্ছে, অতটা অসুবিধা হবে না। এগুলো সব পাখির বাবার কাজের জামা। আর বেশি পর্বটা বাড়াবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।